আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আয়ানদের পুরানো ঘর বিক্রি হওয়ার পরে যে আপনারা শুনছেন নতুন ঘর উঠানো হবে। এই যে নতুন ঘর, আমাদের বিক্রমপুরের ঐতিহ্য। এই যে দেখুন কি সুন্দর কারুকাজ করা নকশা। ঘরটার ভিতরে 5টা দরজা আছে, ভিতরে রুম আছে, বারান্দায় 2টা, ভিতরে বেডরুম একটা, আর একটা বড় ডাইনিং রুম বানাইছে। জানালা আছে অনেকগুলো জানালা। পিঠা জানালা কয়টা রে ঘরে? ঘরে 19টা জানালা আছে। এই যে দেখুন জানালার মধ্যে সুন্দর কারুকাজ করানো হয়েছে। এটা হলো সামনের সাইড। এই যে আরেক পাশে চান্দরের সাইড, সব সাইডের বেড়াতে ডিজাইন করানো। এই যে আরেক সাইডের চান্দর এর বেড়া। এইখানে যে বারান্দার সাইডটা, এই যে দেখেন গ্রিলগুলো এসএস এর ডিজাইন করানো। আর এই যে পাশে যে আরেকটা দরজা আছে, এই দরজাটা অনেক সুন্দর কারুকাজ করানো। আমাদের বিক্রমপুরের সৌন্দর্য ঘর হয়েছে কাঠের, সেই ঘরে অনেক সুন্দর সুন্দর নকশা করানো হয়। এখন আমরা ঘরের ভিতরে যাচ্ছি। এই যে দেখুন ঘরের ভিতরটা, প্রথমে ঢুকতে বারান্দা, বারান্দার এক পাশে যে ডাইনিং স্পেস, এখানে ডাইনিং টেবিল রাখা হয়েছে, ফ্রিজ, সেলাই মেশিন। এই যে আরেক পাশে বারান্দাতেই পিঠার রুম বানানো হয়েছে। এই রুমে পিঠা থাকবে। পিঠার রুমে খাট, পড়ার টেবিল, একটা ড্রেসিং টেবিল। এই যে পিঠাগুলো ডেকোরেশন করছে খুব সুন্দর করে। তারপরে এই যে ভিতরের রুমে যে ভিতরের এটা বড় রুম, এটা এখনো গুছানো হয় নাই। কিছু কিছু ফার্নিচার বানাতে দেওয়ানো হয়েছে, ওগুলো আনলে এগুলো গুছানো হবে। এই দেখেন প্লেন সিট টিনেরই। এই যে ভিতরে আবার এই রুমে যাওয়ার জন্য আরেকটি দরজা। এটা হচ্ছে বেডরুম। এটার মধ্যে এখন আপাতত পিঠারা থাকছে। পিঠা তো একে ওই রুমে থাকতে পারে না, এই রুমেই থাকে। পিঠার আব্বু তার দেশে নাই, বাহিরে। এই যে রুমেও খাট, আয়নার একটা ছোট ওয়ার্ডরোব রাখা হয়েছে, আলমারি। আর এই যে পাশে আরেকটা ড্রেসিং টেবিল রাখানো হয়েছে। এই রুমও টুকিটাকিভাবে সাজানো হয়েছে। আস্তে আস্তে করানো হবে নতুন ঘর, আস্তে আস্তে পরিপাটি করানো হচ্ছে। আপনাদেরকেও একটু দেখালাম। উপরে ওঠার আবার এই যে এখানে সিঁড়ি আছে, পর্দা উঠে সব কিছুই ঠিক আছে। ঘরের ভিতরে দরজাটা ওই যে নকশি আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কমেন্টে মতামত জানেন ঘরটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।